আজ আমাদের গ্রামের সবচেয়ে বড় পুজো, তাই স্নান করে আজ একটা শাড়ি পরলাম। আজকের দিনে আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে কেউ না কেউ কোনো না কোনো আত্মীয় বেড়াতে আসেই। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাঙালিদের তো সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো, আমাদের আবার এখন দুর্গাপুজো নাকি যে সবচেয়ে বড় পুজো বলছি। কেন বলছি সেটা তো যখন তোমাদের ঠাকুরটা দেখাবো তখনই বুঝতে পারবে। আজ আমাদের গ্রামের একসাথে দুটো পুজো হয়, বাবা ধর্মরাজের পুজো হয়, সেই সাথে আরও একটা পুজো হয়, সেটা যখন তোমাদের ঠাকুরটা দেখাবো তখন বুঝতে পারবে। তো আজ সারাদিনই আমাদের গ্রামে প্রচুর ধুমধাম, কিন্তু আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে, সেই জন্য দিনের বেলায় আর যাওয়া হয় না, সেই রাত্রের দিকেই যাই। তবে কিছুক্ষণ পরেই ভক্তরা বাবা ধর্মরাজকে নিয়ে গ্রাম ঘুরতে আসবে। মেয়েকে সকালবেলা স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, কারণ জানি আজকে সকালবেলায় কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে পরের দিন সকালবেলায়। কারণ শুধু যে ঠাকুর হয়েছে তা তো নয়, আমাদের এখানে মেলাও বসে। তো যখন রাত্রে মন্দিরে যাব তখন ঠাকুর দেখে মেলা দেখে ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়, আর অত রাত্রে বাড়ি ফিরে সকালবেলায় মেয়ে স্কুলের জন্য উঠতেও পারবে না। সেই জন্য আমি আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেখবে প্রত্যেকটা গ্রামেরই একটা নিজস্ব ঐতিহ্য থাকে, তো আজকে আমাদের গ্রামে যে পুজোটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই গ্রামের ঐতিহ্য। দুর্গাপুজো যখন হয় তখন সেটা সব জায়গায় একসাথেই হয়, কিন্তু এই যে পুজোটা হয় এটা শুধুমাত্র আমাদের গ্রামেই হয়, এবং সেটাও হয় আমাদের গ্রামের যেটা আসল মন্দির বারোয়ারি মন্দির, শুধুমাত্র সেখানেই। আর এই পুজোটাও হচ্ছে বারোয়ারি পুজো, প্রতিটা পাড়াতেই একটা করে মন্দির রয়েছে, কোনো মন্দিরেই কিন্তু এই পুজোটা হয় না একমাত্র বারোয়ারি মন্দির ছাড়া। আর আজকে সকালবেলায় উঠে আমাকে সেভাবে রান্নাও কিছু করতে হয়নি, আমার শাশুড়ি মাই সকালের খাবারটা বানিয়েছিলেন। আমিও চটপট স্নান করে তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়েই ছিলাম, তার কারণ একটু পরেই ধর্মরাজ আসবে, তখন আমরা রাস্তায় যাব ধর্মরাজ দেখতে। ছাদে গিয়ে দেখি একগুচ্ছ সূর্যমুখী ফুল ফুটে রয়েছে, যা দেখতে অসম্ভব ভালো লাগছে। তা সেটা কি আমি ভিডিওতে নেব না বলো, তাই একটু ওদের সাথে ভিডিও করলাম। কিছুক্ষণ পরেই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তার মানে এবার ভক্তরা আমাদের পাড়ায় আসছে। চটপট ফুল তোলা শেষ করে ফুলগুলো ঘরে রেখে চলে গেলাম রাস্তায় ধর্মরাজ দেখতে। শুধু ধর্মরাজ একা আসে না, তার সাথে আরো অনেক বাজনা নিয়ে আসে। প্রায় আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলাম। আর আজকে এত রোদ আর গরম ছিল যে আমার মাথা ঘোরাই শুরু হয়ে গেছিল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে। এরপর বাড়ি ঢুকে ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা জল খেলাম, তারপরে যেন একটু শান্তি পেলাম।